আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের আলোচনার টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, আজকের আলোচনার যে টপিকটি সেটি কি আসলে সম্ভব? এই স্টকটি থেকে কি 10 টাকা প্রফিট করা সম্ভব? হ্যাঁ, এই স্টকটি থেকে 10 টাকা প্রফিট করা সম্ভব। কিভাবে সম্ভব, কি বিষয়, এই সকল আলোচনা যদি জানতে চান তাহলে আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটি গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 30 টাকা প্লাস, এবং এই স্টকটি থেকে কি এই মুহূর্তে 10 টাকা প্রফিট করা সম্ভব হবে কিনা সে সকল তথ্য মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন। আমি আপনাদেরকে একে একে সকল তথ্য জানাবো স্টকটির RSI কত, জানাবো স্টকটি এখান থেকে ইউটার্ন আসলে কত টাকাতে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। তো নিশ্চয়ই আপনারা 10 টাকা প্রফিট করতে পারবেন কিনা সেটি আপনাদেরকে বোঝাবো এবং আপনারা বুঝতে পারবেন আশা করি। আজকের আলোচনা স্টকটি, এটি একটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং সেক্টরটি খুবই ভালো অবস্থানে যাচ্ছে। তো এই স্টকটি কি ভালো করবে কিনা এবং ভালো করলে এখান থেকে 10 টাকা আপনাদেরকে প্রফিট দিবে কিনা সেটি আপনারা জানতে পারবেন। আজকের আলোচনার স্টকটি গত কার্য দিবসে, গত বৃহস্পতিবারে 30 টাকা 10 পয়সাতে ক্লোজিং হয়েছে এবং এই স্টকটির ন্যাপ রয়েছে 29 টাকা 96 পয়সা। ন্যাপটি হলো একটি পার শেয়ার সম্পদ মূল্য। আর এই কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি, এই কোম্পানিটি গত অর্থ বছরে 10.50 মানে 10.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই স্টকটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 37 পয়সা, সেকেন্ড কোয়ার্টারটি আয় কম 1 পয়সা, সেই কারণে স্টকটি কিন্তু কারেকশান হয়েছে। আশা করি স্টকটি ভালো করবে, কারণ ভালো করার মতন একটি অবস্থান এবং এই স্টকটি ভালো করবে এটি আমি মনে করি। তো এই স্টকটি আমরা যদি এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি এই কোম্পানিটির 7 কোটি 30 লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে। এই মুহূর্তে পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে সেটি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি এই স্টকটিতে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3 কোটি 84 লক্ষর মতন। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় আপনারা দেখতেই পারতেছেন, পাবলিকের পার্সেন্টেজ থেকে কিন্তু এখানে ইনস্টিটিউটের পার্সেন্টেজ কিন্তু বাড়া শুরু করে দিয়েছে। তো এই স্টকটি নিয়ে আপনারা পরিকল্পনা করবেন, স্টকটির নামটি জানবেন। তাহলে কোথায় যেতে হবে? আমাদের এখন চলে যাব হলো আমরা ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট থেকে এই স্টকটির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। দেখুন, প্রতিটি তথ্য কিন্তু সংগ্রহ করা প্রয়োজন। স্টকটিতে বিনিয়োগ করবেন না করবেন এটি আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু স্টকটির যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপনারা সংগ্রহ করতে থাকুন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে 28 টাকাতে সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 53 টাকা 20 পয়সা পর্যন্ত। এই স্টকটি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেড। ন্যাশনাল পলিমার এই স্টকটির এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে থাকুন। ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটি, এবং এই স্টকটি আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটি দেখি তাহলে চমৎকার ডিভিডেন্ড হিস্টোরি। এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 1993 সালে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আমরা দেখি, দেখুন 2011 সালে এই কোম্পানিটি 15% স্টক ডিভিডেন্ড দেয়। 2012 সালে এটি 15% স্টক ডিভিডেন্ড দেয়। এইভাবে কিন্তু তারা সবসময় ডিভিডেন্ড দিয়ে আসতো। 2013 সালে আমরা দেখতে পারি যে স্টকটি 15% স্টক ডিভিডেন্ড দিয়েছিল, 2014 সালে দিয়েছিল 18%, 2015 সালে দিয়েছিল 18%, 2016 সালে দিয়েছিল 20% স্টক এবং 2017 সালে দিয়েছিল 20% স্টক, 2018 সালে দিয়েছিল 22% স্টক, 2019 সালে দিয়েছিল 22% স্টক। আর স্টকটি 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দেয়।
তো এটি 2020 সালে দিয়েছে 15% ক্যাশ, 2021 সালে 10% ক্যাশ, 2022 সালে 10.5% ক্যাশ, 2023 সালে 10.5% ক্যাশ, 2024 সালে 10.5% ক্যাশ। আপনারা জানেন এই কোম্পানিটি 2020 সালে একটা রাইট দিয়েছিল। তো এটিও কিন্তু একটি ভালো উদাহরণ এই স্টকটির। আর এই স্টকটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, যেখানে শর্ট টাইমেরও লোন রয়েছে এবং লং টাইমেরও লোন রয়েছে। আর এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান এবং এই স্টকটির মার্কেটে কী স্টক নিয়ে কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে সে সকল তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে তাদের ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারবেন এই কোম্পানিটি কেমন পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আরও আপডেট তথ্য সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে নিয়ে যাব এই কোম্পানিটির RSI, স্টকটির সাপোর্ট, এই স্টকটি এখান থেকে ভালো হলে কোথায় তার রেজিস্ট্যান্স, সে সকল তথ্য কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। আজকের আলোচনার যে স্টকটি অ্যান্ড পলিমার স্টকটির RSI রয়েছে 49.02। তো এটি কিন্তু একটি বিনিয়োগযোগ্য RSI এবং আমরা সকলেই চাইব লো RSI বিনিয়োগ করব এবং হাই RSI এক্সিট নিব। তো আমরা 30 থেকে 70 RSI আপনারা জানেন স্ট্যান্ডার্ড RSI এবং লো RSI এর স্টকগুলোতে আমরা এন্ট্রি দিতে ইন্টারেস্টিং হয়ে থাকি। তো এই মুহূর্তে এই স্টকটি যদি আমরা সাপোর্টটি দেখার চেষ্টা করি, কোথায় তার সাপোর্ট, দেখুন স্টকটির সাপোর্টটি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন, আমরা দেখার চেষ্টা করতেছি। এই স্টকটির সাপোর্ট যদি আরও কারেকশান হয় তাহলে তার সাপোর্ট রয়েছে 28 টাকা 60 পয়সা। এটি হলো শক্তিশালী একটি সাপোর্ট, 28 টাকা 60 পয়সা। যদি আরও কারেকশান হয় তবে আমার মনে হচ্ছে এই স্টকটি এখান থেকে ঘুরেও যেতে পারে, কারণ আজকে রবিবার, আশা করি এই স্টকটি এখান থেকে ভালো কিছু হতে যাচ্ছে। তো এই স্টকটি এখান থেকে যদি ইউটার্ন আসে তাহলে তার রেজিস্ট্যান্স কোথায়, যে রেজিস্ট্যান্সটি যদি 70 RSI আসে তাহলে এই রেজিস্ট্যান্সে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে। তাহলে 30 টাকার আশেপাশে স্টকটি যদি এখান থেকে ইউটার্ন আসে তাহলে তার রেজিস্ট্যান্সটি কোথায় এবং এই রেজিস্ট্যান্স থেকে এই রেজিস্ট্যান্সে কি আসবে কি না, সে সকল তথ্য কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এবং আপনারা ধৈর্য সহকারে দেখুন, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে দিয়েছি। আশা করি এই যে রেজিস্ট্যান্সটি সেই রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই রেজিস্ট্যান্সটি হলো, আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি রেজিস্ট্যান্সটি একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করে দিচ্ছি। 41 টাকা 40 পয়সাতে তার রেজিস্ট্যান্স রয়েছে এবং 41 টাকা 40 পয়সা যদি রেজিস্ট্যান্সটিতে সে টাচও করে তারপরও কিন্তু 10 টাকার উপরে প্রফিট করা সম্ভব হচ্ছে। তো এই যে একটি রেজিস্ট্যান্স আর এই যে একটি আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান প্রাইস, এই প্রাইজের থেকে যদি এই প্রফিটটি পাওয়া যায়, এই যে স্বল্প একটি প্রাইজে রয়েছে, এই প্রাইস থেকে কিন্তু এই যে এখন যে প্রাইসটি বর্তমান প্রাইসটি, সেই প্রাইস থেকে কিন্তু ভালো একটি প্রফিট অর্জন করতে পারতেছেন আপনারা। তো আশা করি আপনারা এই স্টকটির তথ্যগুলো বুঝতে পারছেন। অবশ্যই আরও তথ্য সংগ্রহ করে আরও যদি তথ্য জানতে চান তাহলে ডিএসসির ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে কারেকশান করে নেবেন। হয়তোবা বিভিন্ন ব্রোকার হাউস রয়েছে, ব্রোকার হাউসের ট্রেডারের সাথেও এই স্টকটি নিয়ে আলোচনা করতে পারেন এবং এই স্টকটি নিয়ে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও যাচাই বাছাই করতে পারেন। আজকের আলোচনার যে স্টকটি অ্যান্ড পলিমার স্টকটি আমার মনে হচ্ছে খুব একটি ভালো অবস্থানে যেতে পারে এই মুহূর্তে। তো আজকের আলোচনার যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আশা করি আপনাদের এই জায়গা থেকে আপনারা এই স্টকটির আলোচনা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আবার আসতেছি আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন।